বুঝতেই পারছেন যে আমি যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনারা আশা করে সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই, চেষ্টা যে করেছি। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে যারা জুলাই অগাস্ট মাসে ভুয়া মামলা যেগুলো আছে 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করবো। ওইটাও কমপ্লেইন আছে, সবকিছু জানানোর জন্য বলবেন। আমার সাথে জিজিরা যারা আছেন, সচিব সাহেব বলবেন, যা ইচ্ছা আপনাদের বলেন, আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিন। প্রশ্নটা হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে মালয়েশিয়া, এই দুই জায়গাতে বিভিন্ন সময় আমাদের যে প্রবাসীরা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হয়। ওই ক্ষেত্রে ওনারা লিগ্যাল সাপোর্টটা আসলে পান না। এই জায়গাতে লিগ্যাল সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে আপনাদের মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের স্ট্রং হবে কিনা পদক্ষেপ জানি না, কিন্তু আমাদের যে এমবেসি আছে, এমবেসিতে যে শ্রম কল্যাণ উইং আছে, তারা সবাই লিগালি প্রশিক্ষিত না। আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করবো, বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গায়। আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে, এগুলি কেন বলি জানেন, না পারলে আপনারা যেন ধরতে পারেন। হয়তো 70% পারবো, 60% পারবো, কিন্তু এই যে পাবলিকলি সবাই বলে দিলাম, অনেকে ভাবে আমি এটা কেন বলি। এটা বলি যেন চাপ থাকে। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে যারা জুলাই অগাস্ট মাসে ভুয়া মামলা যেগুলো আছে 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করবো। ওইটা আমরা 24 অগাস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম। হত্যা মামলাগুলো, হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না। আজকে আপনাদেরকে বললাম 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট, ওই পৃথক লাউঞ্জ টাউন যেগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের। আপনারা 1 মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে, 1 মাস পর আপনারা রিপোর্ট করেন, আমাদেরকে জানিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা সফল হব। আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আছে। আমার মনে হয় কি আমাদের ফান্ডামেন্টাল যে তথ্য জানা ছিল জানিয়েছি। আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা এরপর থেকে 2টা জিনিস পাবেন। এক হচ্ছে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো। যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান, আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে, প্রেসের যে পাবলিক রিলেশনস অফিসারকে ডেকে ওই মিটিং আমি বলে দেব। আপনারা একটু ধৈর্য ধরেন, আরো অনেক বিষয় আপনারাও জানবেন, আমিও জানবো। আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচ ডগের ভূমিকা পালন করেন। বুঝতেই পারছেন যে আমি যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনারা আশা করে সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই, চেষ্টা যে করেছি সেটা আপনাদের জানানোর জন্য আজকে বসলাম এখানে। ধন্যবাদ সবাই।